আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, তা হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ার ফজিলত কি, বা শেষ 10 আয়াত পড়ার ফজিলত কি? আমরা সূরা কাহাফ পড়লে তার ফলাফল কি পাব? সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসাটি আপনাদের অতীব গুরুত্বপূর্ণ। যেমনভাবে কোরআন মাজিদের প্রতিটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়, সূরা কাহাফের প্রতিটা অক্ষরে 10 নেকি হবে, এই কথা তো ঠিক। এছাড়াও আপনি যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত পড়তে পারেন, তাহলে আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। বুখারী মুসলিমের এক হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। সব নবী দাজ্জালের ব্যাপারে নিজ নিজ উম্মতকে সতর্ক করেছেন। আমি যদি বেঁচে থাকি, দাজ্জাল যদি বের হয়, তাহলে আমি দাজ্জালকে ঠেকাবো। আর যদি আমি না থাকি, তাহলে তোমরা মনে রেখো, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা। দেখে বুঝে নিও এই দাজ্জাল। দাজ্জালের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল। দাজ্জালের পাগুলি হবে সাইজে খাটো ছোট। দাজ্জালের পরিচয় আমি তোমাদের দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের কথাটিও বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফেজা আশারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওয়াসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেবে, নিয়মিত তেলাওয়াত করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখা হবে। সম্মানিত দিনী ভাই বোন, দাজ্জাল একটি ভয়াবহ ব্যক্তি, যার হাতে থাকবে জাহান্নাম জান্নাত বলে সে দাবি করবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে যেসব বিষয়গুলি থেকে সব সময় পরিত্রাণ চেয়েছেন, বাঁচতে চেয়েছেন, পানাহ চেয়েছেন, তার একটি হচ্ছে দাজ্জাল। দাজ্জাল থেকে তিনি সবসময় বাঁচতে চাইতেন। সকল নবী দাজ্জাল থেকে বাঁচতে চেয়েছেন। দাজ্জালের ফিতনা বড় ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার একটি পথ, সহজ পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়ে গেছেন। তা হলো সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করতে অভ্যাসী হন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাল কাহাফা কামা উনজিলাত কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা মিন মাকামিহি লা মাক্কা। কেউ যদি সূরা কাহাফ পড়ে, তাহলে কিয়ামতের দিন তার জন্য আলো হয়ে যাবে তার স্থান থেকে মক্কা পর্যন্ত যত দূর। হাদিস তো সহিহ। আপনি যদি এখানে সূরা কাহাফ পড়েন, তাহলে এখান থেকে মক্কা যত দূরে আছে, এই পরিমাণ জায়গা কিয়ামতের মাঠে আপনার জন্য আলো হয়ে যাবে। ওমান কারা আশরা আয়াতিন মিন আখিরিহা, কেউ যদি সূরা কাহাফের শেষ 10 আয়াত পড়ে, সুম্মা খারাজাদ দাজ্জাল, তারপর দাজ্জাল বের হয়ে যায়, লাম ইসাল্লাত আলাইহি, তাহলে দাজ্জালকে তার উপরে ন্যস্ত করা হবে না। দাজ্জাল তার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। ওমান তাওয়াদ্দা সুম্মা কালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ওযু করে অতঃপর বলে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা কুতিবা ফি রাক্কিন সুম্মা তুবিয়া বিতাবিন, তাহলে তার নামটা একটি খাতায় লেখা হবে এবং তার উপরে ছাপা মেরে দেওয়া হবে। ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এটা নষ্ট করা হবে না কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে জরুরিভাবে যেটা আমাদের সামনে পেশ করা হয়েছে, সেটা হলো এই,
মানুষ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। অত্র হাদিসে আরও বলা হয়েছে মানুষ যদি সূরা কাহাফ পড়তে অভ্যাসী হয় তাহলে যেখানেও পড়ছে সেখান থেকে মক্কা পর্যন্ত এই মধ্যে যে ব্যবধান রয়েছে, দূরত্ব রয়েছে, সে পুরো দূরত্বের জায়গাটি তার জন্য আলো করে দেওয়া হবে। এইটি আমরা মনে করি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমাদের উপরে বড় দয়া রহমত। বিচারের মাঠ হবে অন্ধকার। যদি আমরা সূরা কাহাফ পড়াতে অভ্যাসী হই তাহলে আমার জন্য আর বিচারের মাঠ অন্ধকার থাকবে না, আলো হয়ে যাবে। মর্মে সকল দিনী ভাই বোনকে সূরা কাহাফের প্রথম 10 আয়াত সাথে সাথে সূরা কাহাফ নিয়মিত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আরও জোরভাবে দাবি রাখছি যে সূরা কাহাফ পড়াতে অভ্যাসী হওয়ার জন্য চেষ্টা করেন। বরং দিনরাত আল্লাহকে বলেন, আল্লাহ আমি যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত প্রতিদিন পড়তে পারি। এ ব্যাপারে আপনার আল্লাহর কাছে সাহায্য চান। আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে একটা পরামর্শ থাকছে, তাসবিহ যেমন ফরজ সালাতের পরে করে থাকেন, সাথে সাথে নিয়মিত 24 ঘন্টায় যেমন খাওয়ার একটা নিয়ম তালিকা আছে। সাধারণত মানুষ 3 বার খেয়ে থাকে। সাধারণত মানুষের জীবিকা নির্বাহের জন্য কর্মতালিকা আছে। প্রত্যেক মানুষ 10টা, 1টা, 12টা, 5টায় তার কর্মকে গ্রহণ করে, একটা সময় পর্যন্ত কর্মের মধ্যে থাকে। আমরা ঠিক অনুরূপী সূরা কাহাফ পড়ার জন্য একটা কর্মতালিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নিয়মিত ফজরের পর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত একটা সময় করে নেবেন সূরা কাহাফ পড়ার। সকালে ফজরের পরে অভ্যাস করে নেন, প্রত্যেক দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন। আশাবাদী যে বিষয়টি আপনাদের কাছে খুব স্পষ্ট হয়েছে, আমরা আশাবাদী যে আপনারা দিনী মুসলিম ভাই বোন সূরা কাহাফের প্রতি আমল করাতে অভ্যাসী হবেন। আমরা আপনাদের দিনী ভাই হিসাবে আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে যেন এইটার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।